আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আশা করি আমার এই কথাগুলো যারা শুনবেন, সকলেই দেশে এবং প্রবাসে যারা আমার কথাগুলো শুনবেন, সকলেই আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে সুস্থ আছেন। এবং যারা অসুস্থ আছেন, মহান রব্বুল আলামিনের দরবারে আবেদন জানাই তাদেরকেও যেন আল্লাহ তাআলা অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থতা দান করে। আসলে আজকের কথা বলা হচ্ছে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে 19শে জুলাই চলো চলো ঢাকা মহাসমাবেশ। আমরা এই জাতীয় মহাসমাবেশকে সামনে রেখে আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি দোকানপাটে, মূলত প্রত্যেক মানুষের কাছে আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াতগুলো পৌঁছে দিতে চাই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী 19শে জুলাই জাতীয় মহাসমাবেশের আয়োজন করেছে। এখন কথা হলো, আর সবচাইতে খুশির খবর হচ্ছে, আমরা এই জাতীয় মহাসমাবেশকে সামনে রেখে যেখানে যাচ্ছি, যার কাছেই এই সমাবেশের কথাগুলো বলতেছি, আসলে সব মানুষগুলাই একটা আগ্রহ, উদ্দীপনা, একটা খুশির ভাব দেখতে পাচ্ছি আমরা সকলের মাঝে। কারণ হচ্ছে, এখন বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাসের জায়গা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশের মানুষের নির্ভরযোগ্য দলটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এই ভালোবাসার কারণটা কি? ভালোবাসার কারণ হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল ভাইয়েরা মানুষের অধিকারের কথা বলেন, এই দেশের উন্নয়নের কথা বলেন, এবং শুধু বলেন না, এটা প্র্যাকটিক্যালি পরীক্ষিত। বাংলাদেশ জামাত ইসলামীর যে দায়িত্বশীল ভাইয়েরা যে দায়িত্ব পালন করেছেন ইতিপূর্বে, তারা অনেক স্বচ্ছ এবং সততার সাথে, একনিষ্ঠতার সাথে এই দেশের অনেক গুরুত্বপূর্ণ সেক্টরের দায়িত্বগুলো পালন করে গিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী সৎ লোক তৈরি করার একটা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তাই আসুন, দেশবাসীর কাছে উদারত আহ্বান জানাচ্ছি, যারাই আমার কথাগুলো শুনবেন, যাদের কাছে আমার এই কথাগুলো পৌঁছিবে, আমি আমার বিশ্বাস, এই দেশে এবং প্রবাসে অসংখ্য মানুষ এই আমাদের গ্রাম চ্যানেলটা দেখে থাকেন। এই চ্যানেলটার মাধ্যমে আমি বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় মহাসমাবেশের দাওয়াতগুলো পৌঁছে দিতে চাই। আর এটার কারণেই আজকের এই কথা বলা। তো আমরা অনেক খুশি, উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে আমরা এই জাতীয় সমাবেশটাকে সফল করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে সবচাইতে মজার বিষয় হচ্ছে, আমরা এই জাতীয় দেশের দাওয়াত দেওয়ার জন্যই আমরা একটি এলাকায় গিয়েছিলাম। সেখানের মানুষজনের আগ্রহ, অনেকেই বলতেছে যে আমরা নিজেরাই গাড়ি ভাড়া করে চলে যাব, আবার অনেকেই বলতেছে যে ভাই আমি কিন্তু আগের দিন চলে যাব। তো শুধু দায়িত্বশীল ব্যতীত সকলেই, আর যারা বাইরে আছেন, তারা ইচ্ছা করলে আত্মীয় স্বজনের বাসায় কিংবা বন্ধু বান্ধবের বাসায় কিংবা বন্ধুর কাছে আপনারা আগের দিনেই চলে যেতে পারবেন। আগের দিন চলে গেলে কি হবে, আপনি সামনে থেকে 100% শিওর থাকবেন যে আপনি সামনে থেকে হয়তো এই জাতীয় মহাসমাবেশটা আপনি উপভোগ করতে পারবেন।
তা না হয় যারা অলসতা করে একটু দেরিতে যাবেন, আমার বিশ্বাস হয় না যে তারা ওখানে পৌঁছতে পারবেন। কারণ হচ্ছে বুঝতে হবে এখন যে জামাত ইসলাম হচ্ছে একটা ব্র্যান্ড সংগঠন। সেই সংগঠনের একটা জাতীয় মহাসমাবেশ আপনি অলসতা করে গেলে সেখানে পৌঁছাতে পারবেন, এটা বিশ্বাস করা বোকামি হবে। তাই আসুন আমরা একে অপরকে এই কথাগুলো পৌঁছে দিতে সহযোগিতা করি। আমরা নিজেরা মহাসমাবেশে থাকব এবং আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের এলাকার মুরব্বী, আমাদের এলাকার বড় ভাই যারা আছে তাদেরকে নিয়েই আমরা এই জাতীয় মহাসমাবেশটা সফল করতে চাই। আমরা চাই এই বাংলাদেশ দীর্ঘজীবী হোক, পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশটা হয়ে উঠুক একটা দৃষ্টান্ত স্থাপন, আর সেটা হবে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। প্রত্যেকটা সেক্টরের সৎ লোকের মাধ্যমে যদি প্রত্যেকটা সেক্টর পরিচালিত হয় তাহলে আপনার অধিকার নিয়ে রাস্তায় নামতে হবে না 100%। তবে যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই মনের নেক মাকসুদকে পুরা করেন। আল্লাহ তাআলা ওই দিনটাও যেন পরিবেশটা সুন্দর করে দেন, কোনো ঝামেলা ছাড়াই আমরা যেন জাতীয় মহাসমাবেশটা সফল করতে পারি, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা জানাই। আর বিশেষ করে আমরা থাকবো 19 জুলাই ঢাকা জাতীয় মহাসমাবেশে। আপনি আছেন তো ইনশাআল্লাহ? তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।